রমজান মাস আসলে মূলত তিনটা জিনিসের জন্য আল্লাহ আমাদেরকে দিয়েছেন। একটা হচ্ছে দিনের রোজা, যে রোজাটা ফরজ। দুই নাম্বার হচ্ছে রাতের নামাজ, যে নামাজটা নফল। রাতের নামাজ বলতে এশার নামাজের পর থেকে শুরু করে ফজরের আগ পর্যন্ত যাই আপনি পড়েন, এর মধ্যে তারাবি আছে, এর মধ্যে তাহাজ্জুদ আছে, এই সবই হচ্ছে রাতের নামাজ। তো আমরা সাধারণত অন্যান্য মাসে তাহাজ্জুদের নামাজে তো খেয়াল করে আদায় করা হয় না আসলে, কিন্তু রমজান মাসে তো করা উচিত, তাই না? আল্লাহ তারাবি দিয়েছেন কি জন্য? তারাবি দিয়েছেন এজন্য যে কেউ যদি শেষ রাতে উঠে তাহাজ্জুদ পড়তে নাও বা পারে, কমসে কম তারাবিটা তো অন্তত পক্ষে পড়বে, এজন্য আল্লাহ তারাবি দিয়ে দিয়েছেন। সাহাবায়ে কেরাম তারাবিও পড়তেন এবং পুরো রাত আল্লাহর জন্য কিয়াম করতেন। কিন্তু আমরা যেহেতু দুর্বল হয়ে গেছি, আমাদের যেহেতু দুনিয়ার চিন্তা একটু বেশি, এবং আমাদের মনে হয় যে রাতের নামাজের চাইতে সকালে ঘুম থেকে উঠে কাজে যাওয়াটা বেশি জরুরি, অতিরিক্ত দুনিয়া লুভি, তাই আল্লাহ রাব্বুল আলামিন দয়া করেছেন এইটা যে আমার বান্দারা যদি শেষ রাতে উঠে তাহাজ্জুদ পড়ার মতো ফজিলতপূর্ণ আমল নাও বা করতে পারে, একেবারে যেন বঞ্চিত না হয়। যাকে আমরা বাংলা ভাষায় বলি যে নাই মামার চাইতে কানা মামা। আমি এখানে এই তুলনা দিচ্ছি না, এটা বেয়াদবি, কিন্তু বোঝানোর জন্য বলছি যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা চেয়েছেন যে আমার বান্দারা তাহাজ্জুদের মতো ফজিলতপূর্ণ আমল যদি করতে নাও পারে, কমসে কম তারাবির নামাজের সুন্নত এটা তো আদায় করবে। তাই তারাবির নামাজকে আল্লাহ পাক শেষ রাতে দেন নাই, ইচ্ছা করে এগিয়ে দিয়েছেন যেন ঘুমানোর আগে কমসে কম এতটুকু নামাজ আমরা পড়তে পারি। তাইলে আমরা যারা রমজান মাসে তারাবির নামাজের পাবন্দি করতে চাই, আমরা যারা রমজান মাসে তাহাজ্জুদের পাবন্দি করতে চাই, তারা এই মাসে একটু একটু করে শুরু করতে পারি। কারণ উলামায়ে কেরাম বলেছেন যে রমজান মাস কোনো প্রস্তুতির মাস নয়, রমজান হচ্ছে ফসল কাটার মাস। আপনি শাবান থেকে এমনভাবে প্রস্তুতি গ্রহণ করবেন যেন আপনার রমজান মাসে যে কোনো ইবাদত করার সময় আপনার কাছে সহজ মনে হয়। আপনি যদি মনে করেন যে রমজান মাসে আমি ইবাদত শুরু করব, তাহলে দেখা যাবে শুরু করে আদত হতে হতে 10-15 রমজান চলে যাবে। কিন্তু শাবান মাস থেকে যদি শুরু করেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করলে রমজান আসার আগে আপনার একটা প্রস্তুতি সম্পন্ন হয়ে যাবে। তাই শাবান মাসের একটা বড় গুরুত্বপূর্ণ আমল হচ্ছে যাদের দ্বারা সম্ভব আপনারা কিছুটা অন্তত পক্ষে নফল রোজা রাখার চেষ্টা করবেন। বিশেষ করে আল্লাহর রাসূলের সুন্নত ছিল প্রত্যেক মাসে তিনি 3 দিন রোজা রাখতেন, আরও রাখতেন, কিন্তু এই 3 দিন খুব গুরুত্ব দিয়ে রাখতেন। এই 3 দিনকে বলা হয় আইয়াম বিদ বা ইয়াবাল বিদ। বিদ মানে হচ্ছে বাইদুন থেকে এসেছে, বাইদুন মানে হচ্ছে সাদা, আবিয়াদ মানে সাদা, এই জন্য ডিমকে বাইদুন বলা হয়, তাই না, বাইদা বলা হয়। তো আবিয়াদ মানে সাদা, এখান থেকে এসেছে বিদ। বিদ কি জন্য? প্রত্যেক মাসের মধ্যখানের 3 দিন, 13 নম্বর দিন, 14 নম্বর দিন আর 15 নম্বর দিন আরবি মাসের, এই 3টা দিনে চাঁদের আলো সবচেয়ে বেশি প্রখর থাকে। কারণ 14ই শাবান, যেটা আরবি মাসের 14 তারিখের যে রাত, এটা তো এমনিতেই পূর্ণিমার চাঁদ থাকে, আর এর আগের 2 দিন চাঁদের আলো সবচেয়ে বেশি প্রকট অবস্থায় থাকে। তো ওই দিনগুলোকে সাদা দিন বলা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত ছিল প্রত্যেক মাসের, আরবি মাসের 13, 14, 15 এই 3 দিন আল্লাহ নবী রোজা রাখতেন। অতএব আমরা তো চাইলে পারি এই শাবান মাসে, এখন তো দিনও তো অত লম্বা নয়, মোটামুটি ছোটই আছে, তো যদি চেষ্টা করি তাহলে শাবান মাসের মধ্যবর্তী 3টা দিন আমরা ইনশাআল্লাহ রোজা যদি রাখতে পারেন, এটা অনেক বড় আমল হয়। এছাড়া রাতে আপনি তো ঘুমিয়ে যাবেন এশার নামাজ পড়ে, যদি দেরি করে ঘুমান তাইলে আমার পরামর্শ হচ্ছে ঘুমানোর আগে অন্তত 4টা রাকাত, যদি অভ্যাস করা সম্ভব হয় শাবান থেকে, অন্তত 4টা রাকাত নফল নামাজ যদি কিয়ামুল লাইল রাতের নামাজ পড়ে ঘুমান, তাইলে এর দ্বারা রমজান মাসের একটা প্রস্তুতি হয়ে যাবে। আর যদি আপনি মনে করেন না ফজরের কমপক্ষে আধা ঘন্টা আগে উঠতে পারবো, তাইলে আমার আবেদন থাকবে যে শেষ রাতের নামাজের চাইতে গুরুত্বপূর্ণ আর কিছুই নাই। আল্লাহ নবী বলেছেন যে এটা হচ্ছে দাবুস সালিহিন মিন ক্বাবলিকুম
দাবুস সালিহুনা মিন ক্বাবলিকুম, তোমাদের আগে যত নেককার উম্মত ছিল, প্রত্যেক উম্মতের নেককার মানুষের অভ্যাস ছিল রাতের এই শেষ রাতের নামাজ, যাকে তাহাজ্জুদ বলা হয়। অতএব এই তাহাজ্জুদের চাইতে দামি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আর কিছুই নাই। আল্লাহর নবী বলেছেন, আতইমুত তাআম ওয়া আফশুস সালাম ওয়া সিলুল আরহাম ওয়া সাল্লু বিল লাইলি ওয়ান নাসু নিয়াম তাদখুলুল জান্নাতা বিসালাম। তোমরা একে অন্যকে সালাম করো, একে অন্যকে খাবার খাওয়াও, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করো, এবং রাতে যখন মানুষ ঘুমিয়ে থাকে তুমি উঠে 2 রাকাত নামাজ আদায় করো, 4 রাকাত নামাজ, 8 রাকাত নামাজ, কিছু নামাজ আদায় করো। এই 4টা আদত যদি করতে পারো কি হবে? তাদখুলুল জান্নাতা বিসালাম, তোমরা শান্তির সাথে আল্লাহর জান্নাতে প্রবেশ করো। মাত্র 4টা অভ্যাস। এখন আমার একটা পরামর্শ হচ্ছে আমার ভাইদের প্রতি, বিশেষ করে যারা তরুণ আছেন, রমজান মাসকে অন্য মাসের মতো মনে করবেন না। শাবান মাস থাকতে থাকতে রমজান মাসের জন্য একটা তালিকা তৈরি করুন। তালিকা খাতায় নাও লিখে নিজের মাথায়ও তো লিখতে পারেন যে রমজান মাসে কোন কোন খাসলত, কোন কোন অভ্যাস আমাকে পরিত্যাগ করতে হবে, আর রমজান মাসে কোন কোন ভালো অভ্যাস আমাকে নিজের মধ্যে অভ্যস্ত করতে হবে। এইগুলো যদি করতে পারি আমরা, তাইলে এই লিস্ট পূর্ণ করার জন্য আল্লাহ নিজেই আমাদেরকে তৌফিক দিয়ে দেবেন। তো রমজান মাসে অ্যাটলিস্ট 2টা কাজ থেকে আমি আপনাদের সবাইকে বিরত থাকার আহ্বান করছি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাল্লাম ইয়াদা কওলা যুরি ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। যে ব্যক্তি রমজান মাসে মিথ্যা কথা বলা এবং অর্থহীন খারাপ কাজ করা, এই 2টা বাদ দিতে পারলো না, আল্লাহর কোনো প্রয়োজন নাই ওই ব্যক্তি পানাহার পরিহার করুক। সে পানাহার পরিহার করে উপোস করুক আর না করুক, এতে কিচ্ছু যায় আসে না। রোজা যদি তোমাকে মুত্তাকি বানাইতে না পারে, তাইলে খালি উপবাস করে তার কোনো লাভ নাই। উপবাস তো মানুষের, হিন্দুরাও তো উপবাস করে, হিন্দুরা একাদশীর উপবাস করে না? করে। আজকাল ডায়েট কন্ট্রোল করতে গিয়েও তো মানুষ উপবাস করে, যে স্বাস্থ্য কমাইবো এই জন্য খাওয়া কমাইয়া দেয়। তো আপনার রমজান যদি এই ডায়েট কন্ট্রোল আর হিন্দু ভাইদের ইয়ের সাথে, একাদশীর সাথে মিলে যায়, তাহলে তো হবে না। আপনাকে রমজান আল্লাহ দিয়েছেন কি জন্য? আল্লাহ বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমাদেরকে রোজা দিয়েছি আমি আল্লাহ, যেভাবে তোমাদের পূর্ববর্তীদেরকে দিয়েছিলাম। লাআল্লাকুম তাত্তাকুন, রোজার উদ্দেশ্য হচ্ছে এটা, যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো। তাই 2টা কাজ রোজা অবস্থায় আমাদেরকে পরিহার করতেই হবে। একটা হচ্ছে মিথ্যা কথা বলা, আর 2 নম্বর হচ্ছে অর্থহীন ফালতু কাজ করা। জুর শব্দের অর্থ মূলত হচ্ছে যেটা নয় সেটা, যেমন মিথ্যা সাক্ষী দেওয়া, এটাকে বলা হয় কওলুজ জুর বা শাহাদাতুজ জুর, মিথ্যা সাক্ষী দেওয়া। তো আল্লাহ নবী বলেছেন, মাল্লাম ইয়াদা কওলাজ জুরি ওয়াল আমালা বিহি, যে ব্যক্তি মিথ্যা কথা বলা এবং মিথ্যা কাজ করা, অর্থহীন খারাপ কাজ করা বাদ দিতে পারলো না, ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি, ওই ব্যক্তির জন্য আল্লাহর কোনো হাজত নাই, আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু, যে সে খাবার এবং পানীয় বাদ দিক। সে খাবার পানীয় বাদ দিলেও যা, না বাদ দিলেও তা। রোজা রেখেও যদি আমাদের গীবত বন্ধ না হয়, রোজা রেখেও যদি একে অন্যের উপর মিথ্যা তহমত দেওয়া বন্ধ না হয়, রোজা রেখেও যদি গালিগালাজ করা বন্ধ না হয়, রোজা রেখেও যদি নিজের পরিবারের সাথে খারাপ আচরণ করা বন্ধ না হয়, রোজা রেখেও যদি বাজারে গিয়ে আন্দাজি গল্প করে সময় কাটানোর অভ্যাসটা আমরা বাদ দিতে না পারি, রোজা রেখেও যদি বসে বসে অশ্লীল কথা বলা বাদ দিতে না পারি, এবং রোজা রেখেও যদি আমরা দেখা যায় সারাদিন নাটক সিনেমা দেখিয়ে কাটিয়ে দিচ্ছি, ওই রোজা আর উপবাসের মধ্যে কোনো পার্থক্য থাকবে? এজন্য আল্লাহর রাসূলের এই কথাটি আমরা খুব খেয়াল করতে হবে। তাই রোজাকে সামনে রেখে 2টা জিনিস বাদ দিতে হবে। একটা হচ্ছে কওলে জুর, এটা হচ্ছে আমালে জুর। আল্লাহ নবী বলেছেন, একটা হচ্ছে মিথ্যা কথা বলা, একটা হচ্ছে মিথ্যা অর্থাৎ অর্থহীন খারাপ কাজ করা। আর 4টা অভ্যাস আমাদেরকে নিজের মধ্যে আনতে হবে, যে 4টা অভ্যাসকে আল্লাহ নবী বলেছেন জান্নাতে শান্তিতে প্রবেশ করার চাবিকাঠি। একটা হচ্ছে আফসুস সালাম, প্রত্যেককে দেখে আমরা সালাম করব,
এটা মনে করবো না যে আমি বড়, অন্য আমাকে সালাম করবে। সালামেরও কিছু নিয়ম আছে। আল্লাহ বলেছেন, ইজা হুয়্যিতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু বিআহসানা মিনহা আও রুদ্দুহা। যখন কেউ তোমাকে তাহিয়া মানে স্বাগতম জানায়, তখন তাকে এর চেয়ে বাড়িয়ে স্বাগতম জানাও, নইলে কমপক্ষে এতটুকু দিয়ে তাকে স্বাগতম জানাও। আর প্রত্যেক ধর্ম এবং সংস্কৃতিতে যার যার স্বাগতম জানানোর আলাদা উপায় আছে। ইসলামে মানুষকে স্বাগতম জানানোর উপায় হচ্ছে আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। এছাড়া ইসলামে অন্য কোনো স্বাগতম জানানোর কোনো সিস্টেম নাই। আমরা কাউকে হ্যালো গুড মর্নিং বলতে পারি, কিন্তু এই সকল হ্যালো গুড মর্নিং আসবে সালামের পরে, সালামের আগে কিছু না। ইসলামের তাহিয়া বা স্বাগতম জানানোর একমাত্র পদ্ধতি হচ্ছে আসসালামু আলাইকুম। আল্লাহ বলেছেন, ইজা হুয়্যিতুম বিতাহিয়াতিন, কেউ যখন তোমাকে তাহিয়া জানায়, ফাহাইয়ু বিআহসানা মিনহা, তখন এর থেকে বাড়িয়ে সুন্দর করে তুমি তাকে তাহিয়া জানাও। অর্থাৎ কেউ যদি আপনাকে বলে আসসালামু আলাইকুম, তাহলে আপনি বলবেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আর কেউ যদি বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তাহলে আপনি বলবেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। এর থেকে বেশি যাওয়া সুন্নত নয়। মানুষ শুরু করে এমন লম্বা সালাম, যেখানে গিয়ে আর সালাম নাই, নিজে বানায় কিছু বলে দেয়। এরকম বললে কি হয়, অন্যরে আপনি বিপদে ফেলতেছেন। সর্বোচ্চ সালাম হচ্ছে 3টা শব্দ দিয়ে, সালাম, রহমত, বরকত। আমরা আল্লাহর কাছে 3টা জিনিস চাই একজন মানুষের জন্য। শান্তি চাই, যে আল্লাহ তোমাকে শান্তি দান করুন, আল্লাহ তোমার উপর রহমত বর্ষণ করুন, আল্লাহ তোমার মধ্যে বারাকা বরকত দিন। তো এর থেকে বেশি চাওয়ার দরকার নাই। এর থেকে বেশি চাইলে চাইতে চাইতে চাওয়ার তো কোনো সীমা নাই। এখন আপনি সালামের মধ্যে আমার জন্য বউ বাচ্চা সব চাইয়া ফেলছেন, তো আমি আপনার জন্য কি চাইবো? এজন্য 3টা পর্যন্ত রাখা হয়েছে। হয় আপনি সালাম দিবেন আসসালামু আলাইকুম, অন্যজন দিবে ওয়া আলাইকুম আসসালাম, এটাও দিতে পারবে। আর সাথে যদি রাহমাতুল্লাহি লাগায় তাহলেও আরো ভালো হবে। আর কেউ যদি বললে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, তাইলে আপনি পরে এতটুকুও বলতে পারেন, অথবা ও বারাকাতুহু লাগাইতে পারেন। এর থেকে বেশি লাগানোর দরকার নাই। এটা হচ্ছে আল্লাহ নবী বলেছে আফসুস সালাম, সালামের বিনিময়ে প্রথা চালু করো। এবং সালামের সুন্নত হচ্ছে কম মানুষ বেশি মানুষকে সালাম দেবে। এই জন্য মাহফিলের শুরুতে বক্তব্য শুরু করার আগে আমি আপনাদেরকে সালাম দিয়েছি, কারণ আমি বক্তা একা, শ্রোতা বেশি। যদি আমি বেশি থাকতাম মানে আমার সাথে, আর আপনারা কম থাকতেন, তাহলে সুন্নত ছিল আপনারা আমাদেরকে সালাম দেবেন। যেহেতু বক্তা একজন, শ্রোতা বেশি, তাহলে নিয়ম হচ্ছে বক্তা শ্রোতাকে সালাম দেবেন। 2 নম্বর নিয়ম হচ্ছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন, যে ব্যক্তি দাঁড়ানো আছে আর কোনো ব্যক্তি যদি বসা থাকে, দাঁড়ানো ব্যক্তি বসা ব্যক্তিকে সালাম দেবে। এটা হচ্ছে নিয়ম। ধরেন আপনারা 10 জন বসে আছেন, কেউ একজন আসলেন, আপনি যত বড় হন না কেন তাকে সালাম দিতে পারবেন, সমস্যা নাই। কিন্তু সুন্নত হচ্ছে উনি যতই বড় হন না কেন তিনি প্রথমে আপনাকে সালাম দিবেন, কারণ আপনি বসা অবস্থায় আছেন। এইগুলো আল্লাহর রাসূলের সুন্নত। আমাদেরকে এই সুন্নত পদ্ধতি অনুযায়ী সালামের প্রচলন করতে হবে। এই ভালো অভ্যাসটা রমজানকে সামনে রেখে আমরা করতে পারবো তো? ইনশাল্লাহ পারবো। অনেকেই আমরা ভুল করি, নিজের ঘরের কাউকে সালাম দেই না, মনে করি এটা তো আর ডাল ভাত, কি সালাম দেওয়ার কি আছে। কিন্তু আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে প্রবেশ করে প্রথমেই বলতেন আসসালামু আলাইকুম। এজন্য ঘরে নিজের মা বাবা, নিজের স্ত্রী, এবং আলহামদুলিল্লাহ এই অভ্যাস করলে করা যায়। আমি এই অভ্যাস করে ফেলেছি। এজন্য আপনাদেরকে বলছি, আমি যেখানে থাকি, দেশের বাইরে থাকি, তো একটা ঘরে আমরা মাত্র 2 জন, আমি আর আমার স্ত্রী। তো আমি যখন বাইরে থেকে যাই, দেশ থেকে যাই বা অন্য কোনো দেশে সফর করলে, ঘরে প্রবেশ করার সময় তাকে বলি আসসালামু আলাইকুম। তিনিও বলেন, মানে যার আগে মনে হইল। কখনো মনে হয় না নিজের বউকে সালাম দেওয়ার দরকার কি? দরকার আছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে প্রবেশ করতে সালাম করেছেন। হ্যাঁ, প্রত্যেক দিন ঘর থেকে 10 বার বেরোচ্ছেন আর 10 বার ঢুকছেন, তখন হয়তো নাই বা দিলেন। কিন্তু আপনি গেছেন 2-3 দিনের জন্য কোনো জায়গায় সফরে, আসার পরে যখন প্রথম সাক্ষাৎ হবে, তখন নিজের মা বাবা, নিজের স্ত্রী, সন্তান, এদেরকে আসসালামু আলাইকুম বলবেন, এবং এর মাধ্যমে আপনার সন্তানরাও সালাম দেওয়া শিখবে। 2 নম্বরটা হচ্ছে ইতআমুত তাআম, খাবার খাওয়ানো। খালি মানুষের ঘরে খাইলে হবে, নিজে খাওয়ানো লাগবে না। কিছু মানুষের অভ্যাস থাকে যে খালি খাওয়াও, কাউরে দেখলেই যে ভাই তুমি খাওয়াইলা না। তো আপনি খাওয়াইছেন কখন হবে যে ভাই খাওয়াইবে আপনারে? তো এই জন্য ইসলামে
কত সুন্দর সিস্টেম দেখেন, যে কোনো মানুষকে দুইটা জিনিস দিয়ে আপনি তার মন জয় করতে পারবেন। একটা হচ্ছে ভালো ব্যবহার, একটা হচ্ছে খাওয়ানো। কাউকে খাওয়াইলে ওই ব্যক্তির আপনার প্রতি মনের মধ্যে যে একটা ইহসানের জজবা তৈরি হবে, অন্য কোনো জিনিস দিয়ে এটা হবে না। ভালো ব্যবহার আর খাওয়ানো। এজন্য আল্লাহর রাসূল আমাদেরকে কতটুকু গুরুত্বের সাথে এটা বুঝিয়েছেন যে সালামের পরেই 2 নম্বর জরুরি অভ্যাস হচ্ছে ইতআমুত তাআম। আল্লাহ নবী বলেছেন আতঈমুত তাআম, একে অপরকে খাবার খাওয়াও। আমাকে বলেন, রমজানের চাইতে এই সুযোগটা তো অন্য সময় বেশি আসে না। কারণ রমজান মাসে আপনারও ইচ্ছা করে 1-2 দিন মানুষকে ইফতার করাবো। ইফতার তো করান। এবং বিশ্বাস করেন, বড় বড় নেতা, বড় বড় আলিম, এই সবার চাইতে আপনার ঘরে ইফতার করার সবচেয়ে বড় হক হচ্ছে আপনার নিজের আত্মীয় স্বজনের। অনেক সময় মানুষ নিজের গরিব আত্মীয় স্বজনকে দাওয়াত দেয় না। দাওয়াত দিয়ে চেয়ারম্যান সাহেব, পারলে এমপি, মানে আপনার হাত যতটুকু পর্যন্ত পৌঁছায় আর কি। যার হাত বড় উনি মন্ত্রী। আলিমুলামা দাওয়াত দিলে, বড় বড় আলিমুলামা, ঠিক আছে দাওয়াত দেন, দাওয়াত দেওয়া কোনো অসুবিধা নয়। কিন্তু আপনার উপর সবচেয়ে বেশি হক এমপি সাহেবের নয়, সবচেয়ে বেশি হক হচ্ছে আপনার গরিব আত্মীয় স্বজনের। এজন্য ইতআমুত তাআম বা খাবার খাওয়ানো, এই যে আমরা আলহামদুলিল্লাহ এই সুন্নতটা আদায় করার চেষ্টা করি। প্রত্যেক মাহফিলে সিন্নির আয়োজন থাকে, এবং সিন্নির আয়োজনটা মূলত কোনো এক ব্যক্তির পক্ষ থেকে নয়, সবাই চাঁদা দেন, এর মাধ্যমে সিন্নির একটা প্রচলন হয়। আলহামদুলিল্লাহ, এটা যেন আল্লাহর রাসূলের বলে দেওয়া সেই সুন্নতের উপর আমল করা হয়ে যায়। এই যে সিন্নি, এগুলা কিন্তু একেবারে ফেলে দেওয়ার মতো কোনো অভ্যাস নয়, এগুলা খুবই ভালো অভ্যাস। এই যে সবাই চাঁদা তুলেন, এটা মাহফিল সুন্দর হবে। এই সিন্নি, আজকের মাহফিলে তো সিন্নি আছে, হয়তো রাত্রে 12টার সময় মাহফিল শেষ করার পরে দেবেন। এই সিন্নিতে অনেক মানুষ শরিক হয়েছেন। যারা শরিক হয়েছেন, মনে রাখেন আপনি আপনার নবীর বলে দেওয়া একটা কথার উপর আমল করে নিয়েছেন। তো এজন্য রমজান মাসে একটু মানুষকে খাবার দাবার করার চেষ্টা করবেন এবং ইফতার করাবেন। আবার সেহরির দাওয়াত দেবেন না, সেহরির দাওয়াত খাওয়াও তো কষ্টকর। এত রাতে আপনার বাড়িতে কে আসবে? আমি মাঝখানে 6 মাস ছিলাম মিশর, আরবি ভাষার উপর একটা ডিপ্লোমা করতে গিয়েছিলাম 2018 সালে। ওইখানে আমার বেশ কয়েকজন বন্ধু ছিল, 4 জন বন্ধু ছিল আফগানিস্তানের। তো ওরা আমাকে একদিন দাওয়াত দিয়েছে, সেহরির দাওয়াত। আমি চিন্তা করে পাই না, মানুষকে সেহরির দাওয়াত দে, এটা তো কখনো দেখি না। ইফতারের দাওয়াত শুনছি, সেহরির দাওয়াত আবার কেমনে? তাদের বাসা অনেক দূরে, আমার বাসাটা দূরে ছিল, কিভাবে যাব? দেখি সেহরির ঘন্টা 1.5 আগে একজন গাড়ি নিয়ে এসে উপস্থিত, যে তোমাকে নিয়ে যাওয়ার জন্য আসছি। তাদের ওখানে গিয়ে সেহরি খাইছি, জীবনে কখনো সেহরির দাওয়াত খাই নাই, প্রথমবার সেহরির দাওয়াত খাইছি এই একবারই। এবং আফগানিস্তানের মানুষ মরিচ খায় না, এর পরিবর্তে লবণ খায় আমাদের চাইতে 4 গুণ বেশি। এত লবণ তরকারির মধ্যে, পরের দিন পুরো দিন পানির তৃষ্ণায় আমার বুক ফেটে অবস্থা। আমি আরবি শিক্ষার জন্য যে কলেজে পড়তাম, ওই কলেজে যখন গেছি, রমজান মাসেও আমাদের কলেজ ছিল, তো আমার শিক্ষক আমাকে বলতেছেন যে তুমি খুব বেশি ডেকুর তুলছো আজকে, কারণ কি? আমি বললাম জানি না, রাতে তো খেয়েছি সাকিবদের বাসায়। তো উস্তাদ বললেন সাকিবরা আফগানি, তুমি এটা জানো না? আমি জি জানি। তিনি বললেন তারা তোমাকে লবণ খাওয়াইছে মনে হয় বেশি। আমরা জি। তিনি বলছেন হ্যাঁ, আফগানিরা লবণ বেশি খায়, লবণ বেশি খাইছো, আজকের দিনটা কষ্টে যাবে, কিছু করার নাই, খালি হেঁচকি উঠতেছে, প্রচুর লবণ। তো সেহরির দাওয়াত দিতে যাবেন না, সেহরির দাওয়াত খাওয়াও তো কষ্টকর। ইফতারের দাওয়াত দেবেন, এবং যে কোনো ইফতারের দাওয়াতে প্রথমে খেয়াল রাখবেন আপনার আত্মীয় স্বজন যেন দাওয়াত পায়। আপনার যে বোনটিকে বিয়ে দিয়েছেন সেই বোনকে দাওয়াত দেবেন। আপনার ফুপু থাকলে ফুপু, খালা থাকলে খালা, চাচাতো ভাই থাকলে চাচাতো ভাই, যারাই থাকেন না কেন, এদের অধিকার প্রথমে, এরপরে আপনি অন্য মানুষকেও দাওয়াত খাওয়াইতে পারবেন, এটা কোনো সমস্যা নাই। কিন্তু একবার চিন্তা করে দেখুন, রমজানের চাইতে এই সুযোগটা, মানুষকে খাওয়ানোর সুযোগটা অন্য মাসে কিন্তু বেশি আসে না, রমজানেই বেশি আসে। তাই রমজানের এই অভ্যাসটা আমরা ইনশাল্লাহ করে ফেলব। 2টা গেল অভ্যাস। 3 নম্বর অভ্যাস হচ্ছে সিলাতুল আরহাম। আল্লাহ নবী বলছে ওয়াসিলুল আরহাম, আত্মীয়তার সম্পর্ককে খেয়াল রাখো এবং আত্মীয়তার সম্পর্ককে মেনটেন করো। আমাদের বর্তমান যুগটা হচ্ছে আধুনিক যুগ, এবং আধুনিক যুগের গতি খুব বেশি, সবাই আমরা গতির পেছনে ছুটতেছি। একবার আমি চিন্তা করি মাঝে মধ্যে, যে মানুষ মাঝে মধ্যে বলে
যে আপনার দাদা, মানে আমার কথা আমাকে বলেন যে আপনার দাদা হযরত ফুলতুলি সাহেব রহমতুল্লাহ আলাইহি আমাদের বাড়িতে এসেছেন, বসেছেন, কথাবার্তা বলেছেন ইত্যাদি অনেক কিছু, আর আপনি আসেন, এসেই একবার ঢুকেন আর এই সাথে আবার বের হয়ে যান। কি জন্য? আমি আমাদের চিন্তা করি যে আগের আমাদের বুজুর্গান যারা, এদের সময়ের মধ্যে আল্লাহ বরকত দিয়েছিলেন, আর আমরা এমন একটা জেনারেশন, এমন একটা বেবরকতির সময়ের মানুষ আমরা, আমাদের সময়ের মধ্যে কোনো বরকত নাই। এটা একটা মহা মুসিবত আমাদের জন্য। তো এই জিনিসটা খেয়াল রাখতে হবে যে আধুনিক যুগ যত গতিসম্পন্ন হোক না কেন, আপনি যদি আত্মীয়তার সম্পর্ককে খেয়াল না করেন তাহলে এটা বড় মারাত্মক অপরাধ, এবং এটা মুসলমানদের সংস্কৃতির উল্টা আপনি চলে গেলেন। আপনি ইউরোপ আমেরিকায় যান, টাকা পয়সা অনেক আছে, ধন সম্পত্তির কোনো অভাব নাই, কিন্তু আমার নিজের চোখে দেখা, আমি তো থাকি দেশের বাইরে, এই জন্য আমি নিজের চোখে দেখেছি আপনারা কি পরিমাণ বয়স হয়েছে, আপনাদের চাইতে আরো 10-20 বছরের বৃদ্ধ এবং বৃদ্ধা মানুষ একা থাকেন, সাথে মাত্র একটা কুকুর, কোনো মানুষ থাকে না, সন্তানরা সাথে থাকে না। 18 বছর বয়স হওয়ার পরে সন্তানরা আলাদা হয়ে যায়, এরপরে আর কেউ থাকে না। এমনকি আমি নিজের চোখে এরকম ঘটনা দেখেছি। বাজার করতে গিয়েছি, গিয়ে দেখি আপনাদের চাইতে অন্তত 20 বছর বয়সী একজন বৃদ্ধ, হাঁটতে পারতেছেন না, স্ট্রলারের উপর ভর দিয়ে দিয়ে হাঁটতেছেন, নিজের পায়ের সাথে পা ঠিক মতো লাগতেছে না, এরকম টালমাটাল অবস্থা, বয়স তো হয়ে গেছে। আমার চোখের সামনে ওই বৃদ্ধ নিজের পায়ের সাথে পা পেঁচ লেগে ঠাস করে উল্টে পড়েছেন, উঠানোর মতো একটা মানুষ নেই। কিন্তু আমরা আমাদের দাদা দাদি নানা নানিকে এই বয়সে এরকম বাজারে একা যাইতে দেব না, আমরা বলবো যে আমরা যাই। এই সংস্কৃতি ইসলামের সংস্কৃতি, কিন্তু আধুনিক যুগে যদি আমরা এই সংস্কৃতিকে পেছনে ফেলে দেই তাহলে ইসলামের সংস্কৃতি আমরা ধারণ করতে পারলাম না। চিন্তা করুন, ইসলামে আত্মীয়তার সম্পর্কের এত গুরুত্ব, দুইটা কথা বললেই বুঝতে পারবেন। প্রথমটা হচ্ছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন, যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ককে নষ্ট করে সেই ব্যক্তি কখনো জান্নাতে যেতে পারবে না। আত্মীয়তার সম্পর্ক যে ব্যক্তি কেটে ফেলে, হ্যাঁ এমন হয়তো হবে যে আপনার কোন 10 জন 12 জন 15 জন 20 জন আত্মীয়, অনেক বেশি আত্মীয় থাকে মানুষের, সবাইকে প্রত্যেক দিন দেখা করা বা ফোন করা সম্ভব হয় না। আমার নিজেরও প্রচুর আত্মীয় স্বজন আছেন যাদের সাথে বছরে 2 বার কথা হয় হয়তো, এটা সমস্যা না। সমস্যা হচ্ছে যদি আপনি এগিয়ে গিয়ে সম্পর্কটাকে নষ্ট করে ফেলেন, কেটে ফেলেন। আল্লাহর রাসূল বলেছেন ওই রকম ব্যক্তির জন্য আল্লাহ পাক জান্নাতকে নিষিদ্ধ করে দিয়েছেন। 2 নম্বর বিষয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত্মীয়তার সম্পর্ককে এত গুরুত্ব দিয়েছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলেছেন, সাতুফতাহান্না মিসর, তোমরা মিশর বিজয় করবে, আমার পরে, আমি দুনিয়া থেকে বিদায়ের পরে তোমরা মিশর বিজয় করবে। আমার নবী ভবিষ্যৎবাণী করেছেন, যখন মিশর বিজয় করবে তখন মিশরের মানুষের সাথে তোমরা ভালো ব্যবহার করো, কারণ মিশরের সাথে তোমাদের আত্মীয়তা রয়েছে। সাহাবীরা অবাক, ইয়া রাসূলুল্লাহ, আমরা মিশরের সাথে কিসের আত্মীয়তা? কোন জায়গায় মদিনা আর কোন জায়গায় মিশর? মধ্যখানে পুরো লোহিত সাগর, তো মিশরের সাথে আমাদের কিসের আত্মীয়তা? আমরা তো কখনো মিশর যাই নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কেন? তোমাদের বাবা ইব্রাহিম আলাইহিস সালাম তিনি কি মিশরে বিয়ে করেন নাই? তোমাদের মা হাজেরার বাড়ি কি মিশর নয়? এই হাজেরা ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী, যে ইব্রাহিম আমাদের মিল্লাতের পিতা। ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের নবীর চেয়ে প্রায় 4.5 থেকে 5,000 বছর আগের, আল্লাহর রাসূল 4.5 থেকে 5,000 বছর আগের আত্মীয়তার দিকে খেয়াল রেখেছেন। এবং কি বলা হয়, মিশরের সাথে আমাদের 2টা আত্মীয়তা আছে। আমাদের বাবা ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী হাজার, মানে হাজেরা আলাইহিস সালামের বাড়ি হচ্ছে মিশর, আর আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহিস সালামের একজন স্ত্রী বা উম্মুল ওয়ালাদ মারিয়া আল কিবতিয়া রাদিয়াল্লাহু আনহার বাড়ি হচ্ছে মিশর। এই জন্য মিশরের সাথে আমাদের 2 বারের সম্পর্ক, আমাদের 2 মায়ের বাড়ি হচ্ছে মিশর। আমাদের নবীর একজন স্ত্রীর বাড়ি মিশর, আর আমাদের মিল্লাতের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রীর বাড়ি হচ্ছে মিশর। দেখেন, আল্লাহর রাসূল যদি 4,500 বছর আগের আত্মীয়তাকে খেয়াল রেখেছেন, আমাদের কি নিজের আত্মীয়দেরকে খেয়াল করা উচিত না? ফুলতুলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি বলতেন, শরীফ মানুষ
আর রেজিল মানুষের মধ্যে পার্থক্য হচ্ছে, শরীফ মানুষ সে যে নিজের আত্মীয় স্বজনকে খেয়াল রাখে, আর রেজিল মানুষ সে যে নিজের আত্মীয় স্বজনকে খেয়াল রাখে না। এই জন্য রমজানে একটা সুযোগ আসে, যখন আপনি আপনার আত্মীয় স্বজনকে একটু খবর নেন, আত্মীয় স্বজনের বাড়িতে যান, তাইলে রমজান মাসে যত ভাঙ্গা সম্পর্ক আছে ওইগুলাকে কি আমরা জোড়া লাগাতে পারি না? ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দেন, আমরা বলি আমিন। আর শেষ যে অভ্যাস আল্লাহ নবী ইসলাম বলেছেন সেটা হচ্ছে ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান্নাসু নিয়াম। রাতে যখন মানুষ ঘুমায় তখন তুমি কিছু নামাজ আদায় করো। এখন রাতের নামাজের মধ্যে আবার একটু একটু টেকনিক্যাল পার্থক্য আছে, এগুলা একটু বুঝিয়ে দিই, যদিও এগুলা তো বড় কিছু না। এরপরেও রাতের নামাজ বলতে কি? রাতের নামাজ হচ্ছে এশার ফরজ নামাজের পর থেকে, মানে এশার নামাজের পর থেকে ফজরের আগ পর্যন্ত যা নামাজ আছে সবই হচ্ছে রাতের নামাজ। এগুলোকে বলা হয় কিয়ামুল লাইল। কিয়ামুল লাইল মানে হচ্ছে রাতে আল্লাহর সামনে দাঁড়ানো। আবার এগুলোর মধ্যে ছোটখাটো কিছু পার্থক্য আছে। যেমন কেউ যদি রাতে ঘুমানোর আগে কিছু নামাজ পড়ে ঘুমায়, যতই পড়ুক, ওইটুকু নামাজ কিয়ামুল লাইল হিসাবে গণ্য হবে এবং এটা খুব বেশি সওয়াবের একটা নামাজ। কিন্তু কেউ যদি ঘুমিয়ে যায় আর শেষ রাতে ঘুম থেকে উঠে কিছু নামাজ আদায় করে, যেমন 8 রাকাত নামাজ সুন্নাত, ওইটা হচ্ছে তাহাজ্জুদ। তাহাজ্জুদ আর কিয়ামুল লাইল তেমন কোনো পার্থক্য নাই। তাহাজ্জুদ হচ্ছে যেটা আপনি ঘুম থেকে উঠে শেষ রাতে পড়েন, আর কিয়ামুল লাইল রাতের যে কোনো সময় আপনি পড়তে পারবেন। আর রমজান মাসে বিশেষ করে আমাদের জন্য আরেকটা সুন্নতে মুআক্কাদা নামাজ দেওয়া হয়েছে, এর নাম হচ্ছে তারাউইহ। তারাউইহ মানে হচ্ছে যে নামাজ বিরতি দিয়ে দিয়ে পড়া হয়। কারণ তারাউইর নামাজটা একটু লম্বা হয়, তো 4 রাকাত পরে পরে একটু সময় আপনি বসতে পারবেন, বিরতি দিতে পারবেন, এই জন্য এটাকে তারাউইহ বলা হয়। এবং এই নামাজটা রমজান মাসে আল্লাহর দেওয়া একটা মস্ত বড় উপহার। কারণ আল্লাহ চান আমরা পুরো রাত নামাজের মধ্যে ব্যয় করি রমজান মাসে, কিন্তু পুরো রাতটা নামাজ পড়তে পারবো না, এত সামর্থ্য আমাদের নাই। তাই আল্লাহ রাব্বুল আলামিন শেষ রাতের নামাজকে বেশি পছন্দ করেছেন। কিন্তু বহু মানুষ আছে যারা শেষ রাতেও নামাজ পড়তে শরীরে কুলায় না। আল্লাহ এজন্য থার্ড অপশন দিয়েছেন যে কমপক্ষে তারাবিটা অন্তত পক্ষে পড়ো, যেন যে ব্যক্তি পুরো রাত নামাজ পড়তে না পারে অন্তত পক্ষে কিছু নামাজ থেকে যেন সে বঞ্চিত না হয়। এই জন্য যে ব্যক্তি তারাবির নামাজ বাদ দিয়ে দিল সে রমজানের রাতের আর কোনো বরকত লাভ করতে পারলো না, সমস্ত বরকত থেকে মাহরুম হয়ে গেল। আর তারাবির নামাজের একটা সুবিধা হচ্ছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবির নামাজ কয়েকদিন জামাতের সাথে পড়িয়েছিলেন, 2 বা 3 দিন, এবং পরবর্তীতে উমর রাদিয়াল্লাহু আনহুর খেলাফতকালে উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বিখ্যাত সাহাবী উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহুকে ইমাম বানিয়ে সমস্ত সাহাবীদেরকে নিয়ে রমজান মাসে তারাবির নামাজ শুরু করিয়েছেন। এবং আল্লাহর রসুলের কোনো খলিফা, আল্লাহ নবীর খলিফা আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, এরা যে সুন্নত চালু করেন ইসলামে, ওইটাকেও সুন্নত হিসাবে গণ্য করা হয়। অনেকে বলেন যে তারাবির নামাজ আল্লাহর রসুলের সুন্নত নয়, একে তো এটা ভুল কথা। তারাবির নামাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়িয়েছেন সাহাবীদেরকে 2 দিন, এরপরে আর পড়ার নেই, বলেছেন নিজে নিজে পড়ো। কিন্তু উমর রাদিয়াল্লাহু আনহুর সময় উমর রাদিয়াল্লাহু আনহুর নির্দেশে, খলিফার নির্দেশে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহুর ইমামতিতে তারাবির নামাজ শুরু হচ্ছে। 1 রাকাত নামাজে কমপক্ষে 10টা আপনি ধরে নেন, আর উর্দে যদি উঠেন, আল্লাহ যদি কবুল করে ফেলেন, তাহলে 1 রাকাতে 700 রাকাতের সওয়াব লাভ করবেন। তাহলে আমাকে একবার বলুন যে এই সুযোগ কি মিস করা উচিত? তাই আমি আপনাদেরকে একটা পরামর্শ দিচ্ছি, রমজান মাসে রাতের নামাজের অভ্যাসটা আমরা চলুন করে ফেলি। আমিও চেষ্টা করেছি এবং আলহামদুলিল্লাহ রমজান মাসে আল্লাহ আমাকে তৌফিক দিয়েছেন। এজন্য আপনাদেরকে দাবি নিয়ে বলছি, তেমন কঠিন কিছু না। আপনি যদি রাতে একটু দেরি করে ঘুমাতে চান, তাইলে ঘুমানোর আগে 4 রাকাত বা 8 রাকাত নামাজ কিয়ামুল লাইল পড়ে ঘুমাবেন। আর যদি ঘুমিয়ে যান, তখন পড়তে ইচ্ছা না হয় বা শরীরে না কুলায়, তাড়াতাড়ি ঘুমিয়ে যান, তাহলে সেহরির সময় যখন উঠবেন, সেহরির সময় আপনি ধরলেন 3টা 15 মিনিটে উঠলেন, 3টা 15 মিনিটে না উঠে কষ্ট করে 3টার সময় যদি উঠে যান 15টা মিনিট আগে, তাহলে 8 রাকাত নামাজ কি পড়া যায় না? যায় তো।
কিন্তু এই 8 রাকাত নামাজ আপনাকে কোন জায়গায় নিয়ে যাবে আপনি কল্পনা করতে পারবেন না। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে সম্মানী ব্যক্তি হচ্ছে সে যে রাতে উঠে নামাজ আদায় করে। আর আরেকটা জিনিস আপনাকে বিশেষ করে আমি বলতে চাই, এই যে শবে কদর অথবা রমজান মাসের মধ্যে বিশেষ করে লাইলাতুল কদর, এই সকল রাতে সবচেয়ে বেশি ফোকাস ইবাদতের উপর নয়, সবচেয়ে বেশি ফোকাস করবেন দুয়ার উপরে। আল্লাহর কাছে অনবরত চাইবেন, যা কিছু চাওয়ার আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ ততক্ষণ পর্যন্ত আমার উম্মতকে দিতে থাকবেন যতক্ষণ আমার উম্মত নিজে নিরাশ হয়ে দোয়া করা বাদ না দেবে, অতক্ষণ আল্লাহ দিতেই থাকবেন তাকে। সুবহানাল্লাহ। যখন আপনি বলবেন যে আল্লাহ মনে হয় আর দিবেন না, বাস আল্লাহ দেওয়া বন্ধ করে দিবেন। আর যতক্ষণ আপনার আশা থাকবে যে আমার মালিক আমাকে দিবেন, ইনশাআল্লাহ আল্লাহ আপনার দোয়াকে কবুল করবেন। হ্যাঁ, মাঝে মধ্যে আপনি যেটা চাচ্ছেন হয়তো এটা লং টার্মে আপনার জন্য ক্ষতিকর, এই জন্য আল্লাহ পাক এটা দিচ্ছেন না, কিন্তু দোয়া বেকার যাচ্ছে না। আপনি যদি কিছু চান আর আল্লাহ যদি না দেন, আল্লাহ এর চেয়ে বাড়িয়ে দুনিয়াতে আপনাকে প্রতিদান দান করবেন। অথবা দুনিয়াতে যদি কিছু না দেন, তাইলে ওই দোয়াটির ওয়াসিলায় কিয়ামতের দিন আল্লাহ আপনার গুনাহকে মাফ করে দেবেন। তাই কখনো এটা বলবেন না যে আল্লাহ মনে হয় দিবেন না। আর মাঝে মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়া শুনতে পছন্দ করেন, এজন্য আল্লাহ দিতে বিলম্ব করেন। হাদিসে এসেছে, কোনো নাফরমান ব্যক্তি যখন আল্লাহর কাছে কিছু চায়, নাফরমান তো মাঝে মধ্যে চায়, তখন আল্লাহ ফেরেশতাদেরকে বলেন যদি দেওয়ার হয় তাহলে বলেন যে দ্রুত দিয়ে দাও, দিয়ে বিদায় করো, এর ডাক শুনতে আমার ভালো লাগছে না। কিন্তু আল্লাহর কোনো মায়ার বান্দা যখন আল্লাহর কাছে চান, মাঝে মধ্যে আল্লাহ ফেরেশতাদেরকে বলেন যদি দেওয়ার হয় যে আমি দেব, তবে একটু বিলম্ব করো, আমার বান্দার মুখে আমার নাম শুনতে আমার বড় পছন্দ হচ্ছে। যদি আমাদের ডাক শুনে আমাদের রব খুশি হন, তাইলে নাই বা পাইলাম, জীবনে তো অনেক কিছু পেয়েছি। জীবনে না চাইতেই তো আল্লাহ আমাদেরকে মানুষ বানিয়েছেন, অন্য কোনো প্রাণীও তো বানাইতে পারতেন। না চাইতেই আল্লাহ আমাদেরকে তার হাবিবের উম্মত বানিয়েছেন, যে নবীর উম্মত হওয়ার জন্য অনেক নবী রাসূল আল্লাহর কাছে আরজ করেছেন, আমরা না চেয়ে ওই নবীর উম্মত হয়ে গেছি। না চাইতেই আল্লাহ আমাদেরকে তার শ্রেষ্ঠ কালাম, তার কিতাব, তার কোরআন দিয়েছেন। না চাইতেই আল্লাহ আমাদেরকে অনেক কিছু দিয়েছেন, যে কিছুর জন্য শুকরিয়া আদায় করে সারা জীবন সেজদা দিলেও শুকর আদায় হবে না। তো দুই একটা জিনিস যদি নাও বা পাই, এর বিনিময়ে আমার ডাক শুনতে যদি আমার রবের পছন্দ হয়, আমার জীবন তো সার্থক হয়ে যাবে। এজন্য চাইতে কোনো কমতি করবেন না। আর মনে রাখবেন আরেকটা কথা, দোয়া করার ক্ষেত্রে যখন ইজমালি দোয়া আমরা করব সবাই একসাথে মিলে, তখন ঠিক আছে একজন সবার পক্ষ থেকে আল্লাহর কাছে আরজ করবেন। যখন ব্যক্তিগত দোয়া করবেন আল্লাহর কাছে, তখন সাজিয়ে গুছিয়ে সুন্দর করে কবিতার ভাষায় সবকিছু বলার চেষ্টা করবেন না, বরং আপনি ভাঙ্গা ভাঙ্গা গলায়, আরে আপনি আপনার মন থেকে আবেগ নিয়ে টুটা ফাটা যা কিছু কথা বলবেন আল্লাহর কাছে, ওইটা ওই সুন্দর সাজানো দোয়ার চাইতে বেশি পছন্দের হয়ে যায়। অনেক মানুষকে আমি দেখেছি ইফতারের আগে দোয়া করেন না, কেন? যে এখন পেটে খাবার নেই, তো শক্তি নাই, কি বলবো। আরে ভাই, এখনই তো বলার সময়। আল্লাহ কি আপনার কবিতা শুনতে বসেছেন যে তুমি কবিতার ভাষায় দোয়া করো সুন্দর করে সাহিত্যিক টোনে, এরপরে আমি দেব? আল্লাহ তো তার দোয়াও শুনেন যার মুখের জবানই নাই। অতএব মনে রাখবেন, আপনার ভাঙ্গা টুটা, আপনার মিল না থাকা কথাগুলা, যেগুলা হৃদয় থেকে আসছে, সেগুলো আল্লাহর কাছে বেশি পছন্দনীয়। বা মুকাবিল আপনার সেই কথা যেগুলোকে আপনি আগে সুন্দর করে বানিয়ে বলেছেন, সুন্দর করে বানিয়ে বলতে পারলে তো আলহামদুলিল্লাহ, নাও যদি বলতে পারেন, আপনি আল্লাহর কাছে দিল থেকে যা কিছু বলবেন টুটাফাটা, ওইগুলো আল্লাহর কাছে বেশি পছন্দের হয়ে যায়। এমনকি আমাদের নবীর সবচেয়ে বড় খাদিম যিনি ছিলেন, যিনি আল্লাহর রসুলের ঘরে 10 বছর বিনা বেতনে খেদমত করেছেন, সেই আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে আমি আল্লাহর রসুলের মুখে সবচেয়ে বেশি যে দোয়াটি পড়তে শুনেছি,
এই দোয়াটি হচ্ছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আর আমরা মনে করি এটা মনে হয় খুব নরমাল দোয়া। নরমাল দোয়া হইলে আল্লাহর রাসূলকে সবচেয়ে বেশি এটা পড়তেন। মানে এটা হচ্ছে সেই গভীর দোয়া যে দোয়ার মধ্যে আল্লাহ সবকিছুকে ঢুকিয়ে দিয়েছেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আল্লাহ দুনিয়াতে আমাকে তামাম কল্যাণ দান করো, ওয়া ফিল আখিরাতি হাসানা, এবং আখিরাতে তামাম কল্যাণ দান করো, ওয়া কিনা আযাবান নার, আর আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এরপরে কি থাকলো? 2 নম্বর আল্লাহ নবী যে দোয়াটি করতে সবচেয়ে বেশি সেটা হচ্ছে ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। একবার আমার সাথে যদি বলতে পারেন, বলেন ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। অর্থ হচ্ছে ইয়া মুকাল্লিবাল কুলুব, হে হৃদয়কে পরিবর্তনকারী। আল্লাহ চাইলে যে কোনো সময় আপনার মনকে পরিবর্তন করতে পারেন। আপনার মন আল্লাহর কুদরতের 2 আঙ্গুলের মধ্যখানে, হাদিসে এসেছে আল্লাহর কুদরতের 2 আঙ্গুলের মধ্যখানে আমাদের কলব, আল্লাহ যেদিকে চান পরিবর্তন করতে পারেন। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীকে হত্যা করার জন্য খোলা তরবারি হাতে বেরিয়েছেন। আল্লাহ উমরের দিলকে এরকম পরিবর্তন করেছেন, উমর রাদিয়াল্লাহু আনহু হত্যার নিয়তে আল্লাহর নবীর সামনে এসে ইসলাম কবুল করে ফেলেছেন। তো যে আল্লাহ দিলকে পরিবর্তন করতে পারেন, সেই আল্লাহকে আপনি ডাকছেন ইয়া মুকাল্লিবাল কুলুব, হে হৃদয়কে পরিবর্তনকারী, সাব্বিত কলবি, সাব্বিত টিকিয়ে রাখো, দৃঢ় অবস্থায় রাখো, কলবি আমার কলবকে, আলা দীনিকা তোমার দিনের উপরে। ইয়া মুকাল্লিবাল কুলুব, হে হৃদয়কে পরিবর্তনকারী, সাব্বিত কলবি আলা দীনিকা, তোমার দিনের উপর আমার হৃদয়কে তুমি দৃঢ় প্রতিজ্ঞ অবস্থায় স্থাপিত রাখো। তার মানে খুব বেশি সাহিত্য তো এখানে নাই, একেবারে সংক্ষিপ্ত কথা, কিন্তু এই কথা আল্লাহর রাসূল তার হৃদয় থেকে বলেছেন। এমনকি আমাদের মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা আমাদেরকে বলেছেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজার বাইরে বাকি 11 মাস যতটুকু তাহাজ্জুদের নামাজ পড়তেন, রোজায় অতটুকুই তাহাজ্জুদ পড়তেন। রোজার বাইরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদ বলতে 8 রাকাত তাহাজ্জুদের নামাজ আর 3 রাকাত বিতিরের নামাজ, তো এই 11 রাকাত। রমজান মাসেও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের নামাজ পড়তেন এই 11 রাকাতই। কিন্তু রমজান মাসে এই 8 রাকাতের সৌন্দর্য, আমাদের মা আয়েশা সিদ্দিকা বলেছেন রমজান মাসে আল্লাহর রাসূলের নামাজ, রাতের নামাজ যেটা তাহাজ্জুদ, ওইটা কিরকম সুন্দর করে তিনি আদায় করতেন, এটা আমাকে জিজ্ঞেস করেন, আমি বলে বুঝাতে পারবো না। মানে আল্লাহর রাসূল সংখ্যার উপর গুরুত্ব দেওয়ার চেয়ে কোয়ালিটির উপর বেশি গুরুত্ব দিতেন। 2 নম্বর, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি দানশীল ছিলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদান নাস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের মধ্যে সবচেয়ে বেশি দানশীল ছিলেন। কিন্তু রমজান মাস আসলে আল্লাহর রাসূলের দান খয়রাতের পরিমাণ বাতাসের মতো হয়ে যেত। বাতাস যেরকম দেখে না কি উড়িয়ে নিয়ে যাচ্ছে, যা পায় উড়িয়ে নিয়ে যায়, রমজান মাসে আল্লাহর রাসূলের হাতে যা কিছু আসতো সব আল্লাহর রাস্তায় দিয়ে দিতেন। তার মানে রমজান মাসে আমার নবী নতুন কোনো ইবাদত করতেন না, যা নরমাল ইবাদত, ওই নামাজ, ওই তিলাওয়াত, ওই দান সদকা, এগুলাই করতেন। কিন্তু রমজান মাসে আল্লাহর রাসূল এগুলার সৌন্দর্যকে আরো বেশি বৃদ্ধি করে দিতেন। তাই রমজান মাসে আলাদা কোনো ইবাদতের দরকার নাই যে এমন আচানক আপনি কিছু বের করেছেন, না। রমজান মূলত কোরআনের মাস, তাই রমজান মাসে এটা কাজ করেন। রাতে অন্তত পক্ষে তারাবির পরেও, তারাবির সাথে এটাকে মিলাবেন না, তারাবি আলাদা জিনিস, সালাতুত তারাবিহ সুন্নতে মুআক্কাদা আলাদা জিনিস। তারাবির পরেও আরো 4 রাকাত বা 8 রাকাত বা 12 রাকাত যতটুকু আপনি পারেন, 8 রাকাত হচ্ছে তাহাজ্জুদ সুন্নত, এছাড়া কিয়ামুল লাইল যা কিছু আপনি পারেন, আমি আপনাদের কাছে হাত জোড় করে অনুরোধ করছি এই অভ্যাসটা চলুন আমরা করে ফেলি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমরা বলি আমিন। এবার আসুন শবে বরাতের রাতে কি করবেন। মনে রাখবেন শবে বরাতের রাতটা হচ্ছে মূলত আল্লাহর তার বান্দাকে ক্ষমা করার রাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবানা ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও লিমুশাহিন। রমজান মাসের মধ্য রজনী, শাবান মাসের মধ্য রজনী, মানে যাকে আমরা শবে বরাত বলি, ওই রাতে
আল্লাহ তার দৃষ্টি সৃষ্টি জগতের দিকে তাকান, আর যে ব্যক্তি মুশরিক মানে আল্লাহর সাথে শিরিক করে, আর যে ব্যক্তি মুশাহিন অন্তরটা হিংসা ভরা, কারো ভালো দেখলে সহ্য করতে পারে না, এই মুশরিক আর মুশাহিন ছাড়া আল্লাহ তার তাম ইমানদার বান্দাকে ওই রাতে মাফ করে দিয়ে দেন। মানে দিনের মধ্যে সবচেয়ে বেশি মানুষকে আল্লাহ ক্ষমা করেন আরফার দিনে, আর রাতের মধ্যে সবচেয়ে বেশি মানুষকে ক্ষমা করেন আল্লাহ লাইলাতুন নিসফি মিন শাবান বা শবে বরাতের এই রাতে। অথবা এই রাতের এক নাম্বার আমল হচ্ছে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, তাওবা করা, খালিস নিয়তে তাওবা করা। বাকি যত আমল আপনি করবেন সবই করবেন, করার যা কিছু আছে করবেন, নফল ইবাদত করবেন, কিন্তু যেটার উপরে বেশি ফোকাস করবেন, বারবার আল্লাহর কাছে হাত তুলে চোখের পানি ছেড়ে দিয়ে বলবেন যে আল্লাহ আমি গুনাহ করেছি, অস্বীকার করার কোনো উপায় নাই। 2 নাম্বার, গুনার উপর আমি লজ্জিত, এমন না যে আমার মনের মধ্যে হেডম, না, গুনার উপর আমি লজ্জিত। 3 নাম্বার, আমি ওয়াদা করছি আর গুনাহ করব না, হ্যাঁ পরে করলে পরের বিষয় পরে, কিন্তু আপাতত আমি প্রতিশ্রুতি দিচ্ছি আর গুনাহ করব না। 4 নাম্বার, তুমি বলেছো তুমি আমাকে ক্ষমা করবে, তুমি বলেছো তোমার কাছে চাইলে তুমি খুশি হও, এজন্য তোমার কাছে যাচ্ছি, আল্লাহ আমার জীবনে তামাম গুনাহকে তুমি ক্ষমা করে দাও। পারবো না আমরা এগুলো বলতে? ইনশাআল্লাহ। এত সুন্দর করে সাহিত্যিক ভাষায় বলা দরকার নাই, আপনি যেরকম আপনার নিজের ভাষায় পারেন ওই ভাষায় মন থেকে আল্লাহকে বলবেন যে আল্লাহ আমাকে ক্ষমা করে দাও। আর এই রাতে তুমি তোমার এত বান্দাকে মাফ করবে, আল্লাহ আমি কখনো কারোর সাথে শিরিক করি নাই, কাউকে তোমার সাথে শরিক করি নাই, তো এটা তো আমার ক্রেডিট যে আমি জীবনে টুটা ফাটা ভাঙ্গা চূড়া যা কিছু ইবাদত করছি একমাত্র করেছি তোমার জন্য। তো এইটা তো আমার একটা দাবি তোমার কাছে, তুমি ছাড়া আর কাউকে আমি সেজদা করিনি, দাবি আল্লাহ। 2 নম্বর দাবি, আমি তোমার নবীর উম্মত, তোমার হাবিবের উম্মত। এটা কি কম বড় পরিচয় নাকি? এই দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ পরিচয় আল্লাহ। 3 নম্বর, তুমি নিজেই তো ক্ষমাশীল, তুমি ক্ষমা করতে পছন্দ করো আল্লাহ, তো এই গুনার ওসিলা নিয়ে তোমার কাছে যাচ্ছি, আমার গুনাহকে তুমি ক্ষমা করে দাও। 2 নম্বর, এই কাজটা করতে পারেন আপনারা, নফল নামাজ আদায় করবেন রাতে। শবে বরাতের নিয়তে আলাদা করে কোনো নামাজ আদায় করা লাগবে না, শুধু নফলের নিয়তে যতটুকু আপনি পারেন, পারলে সারা রাত আপনি আদায় করেন নফল নামাজ 2 রাকাত করে। বিশেষ কোনো নামাজ যদি পড়তে হয় আমি আপনাকে 2টা নামাজ শিখিয়ে দিতে পারি। একটা হচ্ছে সালাতুত তাওবাহ, এটা সুন্নত। সালাতুত তাওবাহ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার উম্মত যখন সুন্দর করে ওযু করবে, খুব সুন্দর করে সবকিছু আদায় করে আপনি ওযু করলেন, এরপরে তাওবার নিয়তে, গুনাহ থেকে মাফ পাওয়ার নিয়তে 2 রাকাত নামাজ আদায় করলেন, মাত্র 2 রাকাত, এবং ওই 2 রাকাতের মধ্যে আলাদা কিছু করতে হবে না, যেভাবে নরমালি নামাজ পড়েন ওইভাবেই পড়বেন, 2 রাকাত তাওবার নিয়তে পড়বেন। আল্লাহর রাসূল বলেছেন ওই 2 রাকাত নামাজ শেষ করার আগে আল্লাহ আমার বান্দা আমার উম্মতের গুনাহকে মাফ করে দিয়ে দেন। পারবো না আমরা 2 রাকাত নামাজ পড়তে? 2 নম্বর হচ্ছে সালাতুত তাসবিহ। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচা আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে বলেছেন, চাচা আমি কি আপনাকে মহব্বত করি না? আব্বাস রাদিয়াল্লাহু বলেছেন অবশ্যই আপনি আমাকে মহব্বত করেন। এরপরে আল্লাহ নবী বলেছেন আমি আপনাকে একটা নামাজ শিখিয়ে দেবো যেটা বড় বরকত পায়, এই মহব্বতের কারণেই আমি আপনাকে শেখাচ্ছি। এরপরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এবং বিশেষ করে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে সালাতুত তাসবিহ নামাজ শিখিয়ে দিয়েছেন। সালাতুত তাসবিহ নামাজটা একটু কঠিন বলতে একটু লম্বা, প্রথমবার পড়তে একটু পেচ রাখতে পারে, লাগুক সমস্যা নয়, 2-1 বার পড়লে অভ্যাস হয়ে যাবে। এই নামাজের মধ্যে একটা তাসবিহ আদায় করতে হয়। নামাজটাতে 4 রাকাত, 2 রাকাত করে 4 রাকাত। এটা তাসবিহ আছে, তাসবিহ সবাই আপনারা জানেন। তাসবিহটা হচ্ছে সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই তাসবিহটা প্রত্যেক রাকাতে 75 বার করে পড়তে হয়, 4×75 300 বার। কিভাবে পড়বেন? আপনি যখন তাকবীরে তাহরিমা বাঁধবেন, এরপরে সানা পড়বেন সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা, এইটা পড়ার পরে ওই যে তাসবিহ সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, ওইটা পড়বেন 15 বার। এরপরে সূরা ফাতিহা এবং যে কোনো একটা সূরা পড়বেন, পরে এখন আপনি দাঁড়ানো অবস্থায় ওই তাসবিহটা পড়বেন আরো 10 বার, হয়ে গেল 25 বার। মানে দাঁড়ানো অবস্থায় মোট 25 বার, 15 বার ফাতিহা এবং কিরাতের আগে, 10 বার ফাতিহা এবং কিরাতের পরে। এরপরে আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন,
রুকুতে গিয়ে প্রথমে রুকুর তাসবিহ পড়বেন সুবহানা রাব্বিল আযীম 3 বার, এরপরে ওই তাসবিহ সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার পড়বেন আরো 10 বার। 25 আর 10 35, সামি আল্লাহু লিমান হামিদা বলে দাঁড়াবেন, এরপরে পড়বেন আরো 10 বার, হয়ে গেল 45 বার ওই তাসবিহটা সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এরপর আল্লাহু আকবার বলে সেজদায় যাবেন, সেজদায় গিয়ে ওই তাসবিহ পড়বেন আরো 10 বার। সেজদার তাসবিহ পড়ার পরে ওই বিশেষ তাসবিহটা আরো 10 বার পড়বেন, হয়ে গেল 55 বার। 2 সেজদার মধ্যখানে বসবেন আল্লাহু আকবার বলে, বসে আরো 10 বার ওই তাসবিহ সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, হয়ে গেল 65 বার। আল্লাহু আকবার বলে 2 নম্বর সেজদায় যাবেন, 2 নম্বর সেজদায় গিয়ে সেজদার তাসবিহ পড়ার পরে সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার পড়বেন আরো 10 বার, হয়ে গেল 75 বার। এরপর আল্লাহু আকবার বলে উঠবেন, উঠে আরো 15 বার, কারণ তখন তো আর সানা নাই, দ্বিতীয় রাকাতে সানা পড়া লাগবে না, কিন্তু ওই তাসবিহ 15 বার। এরপরে সূরা ফাতিহা এবং কিরাত আরো 10 বার, যেভাবে আগের নিয়ম 2 রাকাত পড়ে সালাম ফিরিয়ে নেবেন, এরপরে আরো 2 রাকাত, চাইলে 4 রাকাত একসাথেও পড়া যায়, তবে নিয়মটা এটাই সুন্দর যে আপনি 2 রাকাত করে পড়লেন। সালাতুত তাসবিহ পড়ার 3-4টা নিয়ম আছে, সবগুলা বলছি না, কারণ সবগুলা বললে ফেস লেগে যাবে। একটাই জানেন, একটাই শিখেন, একটাই পড়েন। এই নামাজ এত বরকতময়, যে কোনো ওজিফার মধ্যে এই নামাজের নিয়ত আপনি পেয়ে যাবেন। আর এই নামাজটা যদি আপনি পড়তে পারেন, প্রথমবার পড়তে হয়তো আধা ঘন্টা 35 মিনিট লাগবে, অভ্যাস হয়ে গেলে 12 থেকে 15 মিনিটের মধ্যে আপনি খুব সহজেই পড়তে পারবেন। এই নামাজ এত বরকতময় যে বলা হয়েছে এই নামাজ যে ব্যক্তি জীবনেও মাত্র একবারও পড়বে না, সে বড় বদবখত মানুষ, তার ভাগ্যটা বড় খারাপ। পারলে রোজ, না পারলে সপ্তাহে, না পারলে মাসে, না পারলে বছরে, না পারলে জীবনে অন্ততপক্ষে একবার পড়ার কথা বলা হয়েছে। আর লাইলাতুল নিসফি মিন শাবান বা শবে বরাতে যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনি আপনার মৃত আত্মীয় স্বজনের কবর জিয়ারত করতে পারেন। আর যেটা করবেন না সেটা হচ্ছে সারা রাত আন্দাজি মোমবাতি আর আগরবাতি জ্বালিয়ে রাস্তায় হেঁটে বেড়াবেন না। ওই বা আরো কি ধরনের বাতি আছে না, জের করে বাতি, ওইগুলা বাচ্চারা ওইগুলা করলে ঠিক আছে, করুক, বাচ্চারা করবে, আমি চাই ছোট বাচ্চারা তারা ইসলামের মধ্যে আনন্দ খুঁজবে, ইসলামের মধ্যে আনন্দ না পেলে পরে অন্য ধর্মের উৎসবে শরিক হয়ে যাবে, এটা আমি চাই না। এই জন্য সেই ইসলামের আনন্দ ঘন দিনে যদি আনন্দ করে আলহামদুলিল্লাহ, কিন্তু 6 বছরের বাচ্চা যে কাজ করলে সুন্দর লাগবে, 66 বছরের বুড়ো মানুষ সেই কাজ করলে কি সুন্দর লাগবে? না। এই জন্য আমরা সারা রাত মোটরসাইকেল চালানো আর ওই জেরজেরি বাতি জ্বালিয়ে হাঁটা আর আগরবাতি জ্বালা দিয়ে আন্দাজি খালি আর বসে বসে গল্প করা, আর বাসায় নিয়ে গেলেন মানুষের 70 জন, বউকে বললেন রান্না করে খাওয়াও, তো আপনার ইবাদত বন্দেগী আছে, আপনার স্ত্রীর ইবাদত বন্দেগী নাই, তো আপনার এই রাতে এত খাওয়ানোর দরকার পড়লো? এজন্য এই রাত মূলত হচ্ছে ইবাদত বন্দেগীর রাত এবং তার চেয়ে বেশি দুয়ার রাত, কারণ এই রাতে আল্লাহ চান যেন তিনি আপনার গুনাহকে মাফ করে দেন।